হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা এরকম একটা অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার খুব সহজেই নিজের বাড়িতেই বানাতে পারো। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে লাগবে আমাদের এরকম একটি জার। এর সাথে আমাদের লাগবে 3 থেকে 9 ভোল্টে অপারেট হওয়া এরকম একটি ডিসি পাম্প। আমাদের লাগবে 9 ভোল্টের একটি ব্যাটারি, তার কানেক্টর। আমাদের লাগবে এরকম একটি আইআর সেন্সর মডিউল। আমাদের লাগবে একটা এরকম সুইচ, একটা লাগবে 1K রেজিস্ট্যান্স, আর লাগবে আমাদের টিপ 42C এর এরকম একটি ট্রানজিস্টর। আপনারা টিপ 32C ট্রানজিস্টর ইউজ করতে পারেন। আমাদের লাগবে এরকম একটি পাইপ আর একটি জিআই তার। সবার প্রথমে আমি আমাদের জারের ক্যাপটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি ছোট হোল করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে আমি একটি পেন থেকে কাটা ছোট টুকরো লাগিয়ে দিচ্ছি, যার মধ্যে দিয়ে আমি আমাদের পাইপটাকে জার থেকে বাইরে বের করে আনতে পারবো। এরপর আমি আমাদের পাইপটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমাদের যে অন্যান্য কম্পোনেন্টগুলো রয়েছে সব কম্পোনেন্টগুলোকে এই ক্যাপটার ভেতরে ভালো করে ডাবল সাইডেড টেপের মাধ্যমে ফিক্স করে নিচ্ছি। এরপর আমি আমাদের 1K রেজিস্ট্যান্সটাকে সবার প্রথমে আমাদের সেন্সরের যে আউটপুট পয়েন্টটা রয়েছে তার সঙ্গে সোল্ডারিং করে আমাদের ট্রানজিস্টরের বেসের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেলে আমি আমাদের ক্যাপের মধ্যে একটি ছোট ফুটো করে সেখান থেকে আমাদের মোটরের যে দুটো তার রয়েছে সেই দুটো তার আমি বের করে নিয়ে মোটরের যে পজিটিভ তারটা রয়েছে সেটাকে আমি আমাদের ট্রানজিস্টরের যে কালেক্টর পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটার সঙ্গে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এরপরে যে আমাদের 9 ভোল্টের ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটার মধ্যে আমি ব্যাটারি কানেক্টর লাগিয়ে সেই ব্যাটারিটার যে মাইনাস পয়েন্টটি সেই মাইনাস পয়েন্টটিকে আমি আমাদের সেন্সরের যে মাইনাস পয়েন্টটি রয়েছে তার সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। এরপরে আমি আমাদের পাম্পের যে নেগেটিভ ওয়্যারটি রয়েছে সেটা আমি যেখানে আমাদের ব্যাটারির মাইনাস পয়েন্টটি কানেক্ট করেছি সেই পয়েন্টেই কানেক্ট করে দেবো। এরপরে আমি একটি ওয়্যার নিয়ে সেই ওয়্যারটিকে সর্বপ্রথমে আমাদের যে ট্রানজিস্টরের এমিটার পয়েন্টটি রয়েছে সেখানে কানেক্ট করব। সেইখান থেকে আমাদের যে আইআর সেন্সারের যে প্লাস পয়েন্টটি রয়েছে সেখানে কানেক্ট করব, আর তারপর সেখান থেকে সুইচের যে কোনো একটি প্রান্তে কানেক্ট করে দেবো। এরপর আমি আমাদের ব্যাটারির যে পজিটিভ পয়েন্টটি রয়েছে সেটাকে সুইচের অপর সাইডে কানেকশান করে দেবো। এবার সুইচটা অন করলে দেখতে পাচ্ছেন এলইডিটি গ্লো করছে, মানে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেই আমাদের পাম্পটা রয়েছে সেই পাম্পের সঙ্গে আমি পাইপটা কানেক্ট করে দিয়েছি এবং পাইপের মধ্যে দিয়ে একটি জিআই তার লাগিয়ে দিয়েছি যাতে পাইপটা শক্তভাবে থাকে। আমাদের এই সেন্সরটার সামনেই হাত নিয়ে গেলেই আমাদের এই সেন্সরের মধ্যে থাকা রেড লাইটটি ব্লিঙ্ক করে এবং আমাদের পাম্পটা তখন স্টার্ট হয়ে যায়। এইভাবে আমাদের হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সারটা কাজ করে। আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সারের ভেতরে তোমরা চাইলে এর মধ্যে হ্যান্ড ওয়াশ দিয়েও সেটাকে ব্যবহার করতে পারো।